হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আসলাম আবার ডেইলি ব্লগ করতে। একটু বিজি ছিলাম এই সপ্তাহটা আমি, আর আমার হাজব্যান্ড আজকে শুক্রবার, ওই কারণে মিটিংয়ে ব্যস্ত, ওই কারণে হয়তো মানে কথার আওয়াজ শুনতে পারেন। আমার সমস্ত মানে ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করা হয়ে গেছে, সেই সাথে ঘর দোরও মুছে নিয়েছি। কালকে ঘর মুছতে পেরেছিলাম না, আজকে ঘর মুছে দিয়েছি। আর এখন ভাত বসিয়েছি। আর সকালবেলা ব্রেকফাস্টে ও পরোটা এনেছিল আর তরকারি এনেছিল, সেটা তো ভাতটা আগে উপর করে দিই, তারপরে কথা বলছি আপনাদের সাথে। দাঁড়ান, ভাতটা হয়েছে কিনা দেখতে হবে। আরেকটু হবে। তো কালকে রাতের বেলা আমি ডালও করে রেখেছিলাম, ওই কারণে আজকে আর ডাল করতে হবে না, একটু ডিমের ঝোল করবো। কালকে রাতের বেলা ও বাইরে থেকে একটু খাবার এনেছিল, মানে আমি তো ডাল করেছিলাম। দুপুরবেলার কী যেন করেছিলাম, ও আলুর তরকারি বানিয়েছিলাম দুপুরবেলা। ও কালকে অফিসে গেছিলো, তো ওই কারণে ও যেদিন অফিসে যায় আমি দুপুরে ভাত খাই না। আমি ভাত খেতে খুব একটা ভালোবাসি না, আমি রুটি পরোটা বা চাউমিন এই ধরনের কিছু খাই। তো কালকে ওই পরোটা দিয়ে আলুর তরকারি খেয়েছিলাম দুপুরবেলাতে, তো ওটাই ছিল। তো আর রাতের বেলা একটু ডাল করেছিলাম আর রুটি করেছিলাম। তো আবার বাইরে থেকে খাবার নিয়েছিল, আর বাইরে থেকে যে খাবারটা নিয়েছিল কি পনির মাখনি বলছি, মাশরুম মশলা টাইপের কিছু একটা নিয়েছিল। তো ওইটা একটুখানি মানে নষ্ট ছিল। আর একদিন তার আগেও গত সপ্তাহে ও আর একটা দোকান থেকে, মানে ভালো দোকানই, বড় বড় দোকানই, ওই দোকান থেকেও নিয়েছিল কি আর একটা জিনিস নিয়েছিল মনে হয়। ও সাউথ ইন্ডিয়ান থালি এনেছিল, নর্থ ইন্ডিয়ান থালি এনেছিল। তো ওটার মধ্যে একটা পোলাও টাইপের দিয়েছিল আর এমনি রুটি দিয়েছিল। তো পোলাওটা ছিল ওই গাজর, ক্যাপসিকাম, তারপর ফুলকপি, বিনস এই সমস্ত দিয়ে বানিয়েছিল। মানে দেখতে ভালো হয়েছিল, কিন্তু যখন আমি প্যাকেটটা খুলেছি না, একটা গন্ধ এসেছে, মানে সেটাও খারাপ দিয়েছিল, নষ্ট টাইপের। আর কালকের তরকারিটাও নষ্ট টাইপের দিয়েছিল, মানে ওটা আবার অন্য দোকান থেকে এনেছে কালকে যেটা এনেছে। তো সেই নিয়ে কালকে আমার সাথে ওর খুব ঝগড়াঝাটি হয়েছে। আমি ওকে বললাম, হ্যাঁ তুমি এমনি ডাল তরকারি আর এমনি একটা ডিমের অমলেট করে দিলে কি রুটি খেতে পারতে না? এইসব হাবিজাবি খাবার নিয়ে আসো, পচা পচা খাবার। ওই কারণে একটুখানি হয়েছে। আমি বললাম যে এবার থেকে আনতে গেলে একটুখানি ভালো করে বলে টলে আনবে, যে উল্টোপাল্টা খাবার যাতে না দেয়। কারণ ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা উপর দিয়ে নিই। সপ্তাহের একদম শেষ, ওই কারণে সবজি টবজি মানে খুবই অল্প আছে। এইটুকু ফুলকপি আছে আর গাজর আছে অল্প কটাই, মানে অল্প কটা বলতে হয়ে যাবে আজকের মতো দুবেলার। আর বেগুন আছে ব্যাস, আর একটু টমেটো আছে। এই দিয়ে একটা ভাজা ভাজা করবো। ফুলকপি, আলু, গাজর এগুলো দিয়ে না একটু ভাজা ভাজা, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভাজা ভাজা খেতে বেশ ভালো লাগে ডালের সাথে বা রুটির সাথে। এইসব কাটাকুটা করে নিই, তারপর সন্ধ্যেবেলা যেতে হবে সবজি বাজার করতে। এর মধ্যে বিনসও দেওয়া যায়, কিন্তু আমার কাছে বিনস নেই। আলু, ফুলকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, ব্যাস দারুণ লাগে খেতে। যারা যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। একটুখানি আমি সাদা তেলে বানাই, আমি সর্ষের তেল খুব একটা ভালোবাসি না খেতে, খুব কম খাই সর্ষের তেল। কিন্তু যদিও আজকাল এখন সবাই বলে সর্ষের তেল নাকি খেতে ভালো খাওয়া। এখানে আমি এরকমভাবে ফুলকপি কেটে নিয়েছি, সেই সাথে একটু গাজর, আলু আর ক্যাপসিকাম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ছাড়াও করা যায়, কিন্তু আমার পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওই কারণে একটু পেঁয়াজ দিই। সাদা তেল দিয়ে দিয়েছি, এবার কালো জিরে দেবো, লবণ আর হলুদ। চিনি চাইলে দিতে পারেন, আমি দিই না চিনি। আর কিছু লাগে না এটাতে দিতে, ব্যাস। ফুলকপিটা একটু ভাজবে, বাকিগুলো সব হয়ে গেছে। গাজর আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা একটু ভাজা হোক। তারপর এখানে আলুটা ভাজছি ডিমের ঝোলে। ডিম ভাজা হয়ে গেছে, এটা থাক। আমাদের থেকে একটা হোম ডেকোরের প্রোডাক্ট এসছে, যাই ওটা খুলি।
আগে এই টিলাইট ক্যান্ডেল হোল্ডারটা এসছে, খুব ক্লাসি লুক, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। ভালো হয়েছে এটা, আমার তো দারুণ লাগছে। আমার হাজব্যান্ড কালকে যখন হাজব্যান্ডকে দেখেই আমি অর্ডার করেছিলাম, তো ওরও খুব পছন্দ হয়েছে জিনিসটা। মানে ও অত হোম ডেকরে ইন্টারেস্টেড নয় আমার মতো, কিন্তু মানে আমি কিনি ওই কারণে ও অত কিছু বলে টলে না, কিন্তু কালকের ওই এই প্রোডাক্ট মানে এই এত সুন্দর জিনিসটা দেখে বলেছে হ্যাঁ সত্যি খুব সুন্দর এটা। চলুন এবার ডিমের ঝোল টোল দেখি পুড়ে টুটে গেল কিনা, একদিকে আসলে আর একদিকে অসুবিধা হয়ে যায়। থাক এটা এখানে। এসব করতে গিয়ে গরম লেগে গেছে, যদিও এখানে এত গরম নেই। তো আচ্ছা, আমার হাজবেন্ড সব বন্ধ করে দিয়ে গেছে, বুঝতে পেরেছে যে বউ কাজ করছে। ডিমের ঝোলের মধ্যে আমি একটুখানি গোটা গরম মশলা দিয়েছি সর্ষের তেলের মধ্যে, তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর হাফ পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিলাম, বড় পেঁয়াজেরই হাফ কুড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। দেওয়ার পরে আমি একটু কারি পাতাও দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি টমেটো পিউরি দিয়েছি, এখনও মশলাপাতি দিইনি। এরপর এর মধ্যে রেগুলার মশলাপাতি দিয়ে জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি ডিমের ঝোল। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, একটু পরে খেতে বসবো। তো একবার দেখিয়ে দিই কী কী রান্নাবাড়ি সেরকম করিনি, নর্মাল রান্না করেছি। এখানে গাজর ক্যাপসিকাম আলু দিয়ে ভাজা ভাজা করেছি, এটা তো ডিমের ঝোল। আর এখানে ডাল, কালকে রাতের বেলা বানিয়েছিলাম ডালটা, আর ভাত। প্রচণ্ড খাবার দাবার গরম আছে, একটু ঠান্ডা হোক ততক্ষণে একটুখানি রেস্ট নিই আমি। এখন তো দিনের বেলা লাইটটা জ্বালাইনি, পরে সন্ধ্যেবেলা জ্বালাবো। দারুণ লাগছে দেখে এইটা আমার। সন্ধ্যের সময় আমি সকালে যে খাবার দাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি সেগুলো আমি বাইরে বার করে রাখি টেবিলের ওপরে, তারপরে রাতের বেলা আমি সেগুলো গরম করি। গুড ইভিনিং। অনেকদিন ধরে আমার বেগুন ভর্তা দিয়ে রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো শনি মঙ্গলবার ছাড়া তো আর বেগুন পোড়ানো যায় না, ওই কারণে খাওয়া যায় না। তো আজকে ভাবছি আমি একটু অন্যরকমভাবে বেগুনটাকে এমনি নর্মালি তাওয়াতে ভেজে তারপরে বেগুন ভর্তা করে সেটা দিয়ে রুটি খাবো। তো এর জন্য আমি বেগুনটাকে কেটে নিয়েছি এবং গোল গোল করে। এর মধ্যে আমি একটু লবণ হলুদ আর একটুখানি চিনি মেশাবো। চটজলদি বেগুন ভাজা এইভাবে করে তারপরে সেটা ম্যাশ করে নিয়ে ওর মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। মাঝখানে একটুখানি আমি সসও দিয়েছিলাম, আর নামানোর পরে আমি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করেছিলাম। এতে বেগুন পোড়া করার সময় গ্যাস নোংরা হয়, এটা করার সময় গ্যাসও নোংরা হয় না, আর খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি সারা সপ্তাহে কি কি সবজি বাজার আর গ্রসারি শপিং করব সেটারই লিস্ট বানাচ্ছি। চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে বিকালবেলা ভেবেছিলাম বাজার করতে যাব, কিন্তু আর বাজার করতে যাওয়া হয়নি। আমি ওই পঞ্চায়েত 3 যে ওয়েব সিরিজটা বেরিয়েছে ওইটা দেখছিলাম, তো পুরোটা এখনও দেখা হয়নি। ওয়েব সিরিজ তো খুব অসুবিধা হয় দেখতে, 3-4টে এপিসোড মতো দেখেছি, এখনও মনে হয় অনেক কটা বাকি আছে। তো ওটা আজকে রাতের বেলা দেখে নেব, কালকে তারপরে অবস্থা আমার কাহিল হবে, সকাল সকাল উঠতে পারবো কিনা সন্দেহ। তো ঠিক আছে, এখন তো রাতের বেলা দুপুরে যে ডিমের ঝোল বানিয়েছিলাম সেটা আছে, ডালও আছে, আর ওই যে বেগুন ভর্তাটা জুগার টাইপের বানিয়েছি সেটাও আছে। তো শুধু রুটি করব তো হয়ে যাবে। আর চুলে একটুখানি আমি সিরাম লাগিয়েছি, ওই কারণে খুলে রেখেছি, আর একটু পরে আটকে নেব।
তো ঠিক আছে, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।